আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? এই তো আমরা আল্লাহর রহমতে ভালোই আছি। আর মাঝে মাঝে দেখা যায় রুটি খেতে ভালো লাগে না, আবার ছেলেও রুটি খেতে চায় না। তো এই তো নুডলস রান্না করলাম, আর তাসকিন খাচ্ছে, আমিও নিলাম। তো সামনেই তো শীতের দিন আসতেছে, আর শীত আসলে আবার দেখা যায় সকালে প্রায় সময় পিঠা বানানো হয়। শীতের পিঠা, ভাপা পিঠা, আরও নানান ধরনের পিঠাপুলি ভালোই লাগে শীতের দিন আসলে। ভিউয়ার্স, প্রথমে একটু বলে নিচ্ছি, যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের সাপোর্ট করবেন। বাঙালি পরিবার ব্লগার চ্যানেলটির পাশে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে দুপুরে রান্না করব মগজের খাটাখাট। আপনাদের সাথে ভিডিওটি আমি শেয়ার করব। আর মগজ ভুনা তো অনেকেই খেয়েছেন, তো মগজের খাটাখাটটাও খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। চলুন। এই তো মগজ নিয়ে নিয়েছি, গরুর মগজ। আপনারা গরু বা খাসির মগজ যেটাই হোক, এভাবে আপনারা একটা কড়াইতে পানি একটু গরম হওয়ার পর তারপর দিয়ে দিবেন। এর মধ্যে দিয়ে দিবেন 2 পিস বা 3 পিস লেবু ফালি করে। আজকে দুপুরে রান্না করব মগজের খাটাখাট আপনাদের সাথে। তো লেবুটা দেওয়ার কারণ হচ্ছে লেবুর একটা ফ্লেভার আসে, এতে মগজের স্বাদটা অন্যরকম ভালো লাগে। আর বেশি কিন্তু সিদ্ধ করা যাবে না, মাত্র 5-6 মিনিটের মধ্যে এইভাবে একটু সিদ্ধ করে নিতে হবে। আর 5-6 মিনিট হয়ে গেলে তারপর পানিটা ছেঁকে ফেলে দিবেন। আর মগজটা নামানোর পর ঠান্ডা হয়ে গেলে এইভাবে একটু ছুরি দিয়ে কেটে নেবেন। তো একদম ভর্তা করা যাবে না, এভাবে করবেন, একটু দানাদার দানাদার যেন থাকে, আর এইভাবেই করতে হবে। একটু মশলাদার আর এই টমেটো দিয়ে রান্না করা এই খাটাখাটটা খুব মজা। আপনারা একবার খেলে তারপর বুঝতে পারবেন। আর টমেটো কিন্তু দিতেই হবে এই মগজের খাটাখাটের ভিতরে। তো টমেটোটাকে আমি একদম কিউব কিউব করে ছোট্ট করে কেটে নিয়েছি। আর লাগবে 2টা তেজপাতা, 2টা দারচিনি, 3-4টা এলাচ আর 3-4টা লবঙ্গ। তো এবার রান্না করা শুরু। প্রথমে কড়াইটা গরম হলে তেল দিয়ে দিবেন পরিমাণ মতো। এরপর তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গগুলো একটু ভেজে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিবেন 1 কাপ পেঁয়াজ কুচি। তো এই পেঁয়াজটা কিন্তু একটু বেশি দিতে হবে স্বাদের জন্য। পেঁয়াজটা লাল করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা বাদামি করে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিবেন 2 চামচ রসুন বাটা আর 1 চামচ আদা বাটা। এরপর দিতে হবে 1 চামচ জিরা গুঁড়ো, 1 চামচ গরম মশলা গুঁড়ো, আর 1 চামচ লাল মরিচের গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো, আর স্বাদ মতো লবণ দিয়ে তারপর ভালো মতো মশলাটা একটু ভেজে নিতে হবে। তারপর অল্প পানি দিয়ে মশলাটা আর কি কষিয়ে নিতে হবে। তো আমরা তো সবাই জানি যে মশলা যদি ভালো মতো কষানো হয় তাহলে কিন্তু এই খাবারগুলো বেশি স্বাদ হয় আর কি। আর অনেকে আছে যে মানে এতক্ষণ দাঁড়ায় থাকতে হবে এই গরমের ভিতরে চুলার কাছে, তো তখন বেশি মানে কষায় না, কিন্তু মশলাটা ভালো মতো কষাতে হবে অনেকক্ষণ। আর কষানো হয়ে গেলে তারপর কিউব করে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিতে হবে। তো টমেটোটা কিন্তু একটু ঢেকে রাখতে হবে যাতে একদম সিদ্ধ হয়ে যায়। আর এইভাবে ভেঙে ভেঙেও একটু দিতে পারেন। তো
তো বেশ কিছুদিন যাবৎ মগজের খাটাখাটটা কিন্তু অনেক দেখা যাচ্ছে, আর এই রেসিপিটা কিন্তু অনেকেই ফলো করে আর খুব ভালো লাগে খেতে। ভাত দিয়েও খেতে পারেন, আবার রুটির সাথে। তো অনেকে আবার কিন্তু এই মগজের খাটাখাটটা লুচি দিয়ে খেতে বেশি পছন্দ করে। এরপর আপনারা মগজগুলো দিয়ে দিবেন। খুব কম সময়ে কিন্তু হয়ে যায়। তো এই প্রথমে 3-4 মিনিট এভাবে কষিয়ে নিতে হবে মগজটা। তারপরে পরিমাণ মতো একটু পানি দিয়ে দিবেন, আর বেশি পানি দেওয়া যাবে না, কারণ এটা একটু মাখা মাখাই খায়। এরপর 1 কাপ পানি দিয়ে দিবেন মগজটা সিদ্ধ হওয়ার জন্য। আর মগজটা ভালো মতো সিদ্ধ হওয়ার জন্য এই 1 কাপ পানি যথেষ্ট। আর একটু ঢাকনা দিয়ে দিতে হবে। চুলার আঁচটা রাখবেন মিডিয়াম হিটে। ঝোল মাখা মাখা হয়ে গেলে নামিয়ে পরিবেশন করে নেওয়ার পালা। তো এই তো নামানো হয়ে গেছে। গরু, খাসি যে কোনো মগজ দিয়ে আপনারা এই মগজের খাটাখাটটা খেয়ে দেখবেন, রুটি, ভাত বা লুচির সাথে দারুণ মজা। আর আমার আজকের এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আপনারা আমার ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্টসে জানাবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো সবাই ভালো থাকবেন, আবার আসবো নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।